সুপ্রভাত সবাইকে। গরমের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আর আজই গরমে আবার একটা নতুন কাহিনী নিয়ে চলে এলাম, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। শেষ পর্যন্ত সত্যি বলছি, এই ভিডিওটা তোমরা দেখো। ঘরোয়া কাজ, আর এটা আর একটা নতুন কাজ নিয়ে চলে এলাম। তোমাদের তো অনেক রকম কাজ দেখিয়েছি, এটা একটা অন্যরকম কাজ। তোমরা দেখো, সত্যি ভালো লাগবে। দেখো আমাদের কিভাবে চাল সারানো হয়। এই ভিডিওটা কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তা আজকের আমি শেয়ার করছি। তো আমাদের চাল ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে, মানে ধান ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে কল থেকে। তো আগেকার দিনে হতো কুলো দিয়ে এই চালটাকে পাজরানো হতো। তো এখন আর কে আর করে, এখন সব দিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিলে ভালো হয়। এই যে সারাচ্ছি এর কম থাকে, আমি এমনি রেখে দিচ্ছি মগে মেখে। আমি পরে ফেরত দুটো করে অল্প করে বার করে আমি ঝাড়বো, তারপরে একে আমি ভাত হবে। মানে বেশিরভাগ কুলোটা এইভাবে আমাদের বের করে নেওয়া হয়। তারপরে অল্প অল্প ড্রাম থেকে কাটিয়ে নিয়ে এসে আবার কুলোই করে ঝেড়ে নিতে হয়। আমি একবারই ভাত করলে হয়, অসুবিধা ঝাড়লেও হয়, না ঝাড়লেও ধুলেও চলে যায়। তো বেশিরভাগটা এরম বেরিয়ে যায়। সব কাকিমারা সব পুরো ছাড়তেছে, তারা দু তিনজন লোকে মিলে সবাই এইভাবে এই যে ফ্যানের এখানে মা করতেছে, ওখানে আমাদের পেছনের খামারে একটা কাকুও করতেছে। হ্যাঁ, তারাও সারাচ্ছে দুজনে মিলে। বড় পাকা লাগিয়েছে, তারা বড় পাকা লাগিয়ে ফরো ফরো খেলছে, শাড়ি মারছে। মা একদিকে ঝাড়ছে, আমি একদিক দিয়ে এই যে কাটিয়ে কাটিয়ে নিয়ে বস্তাটা ভরে নিই, তাহলে এখানে অনেকটাই হয়ে যাবে। ভরে রাখি। দেখো একদম পরিষ্কার হয়ে গেছে চালটা, একদম গুঁড়ো নেই। তো চালগুলো সারানো হয়ে গেল। এইবার আমাদের এই চালগুলো উপরে আমাদের ড্রাম আছে, সেই ড্রামে করে আবার চালে ওষুধ মেরে, যাতে না পোকা হয়, সেই ওষুধ মেরে তারপরে রাখা হবে। ওষুধ মেরে পুরো মাখানো হবে না, তো একটা মানে কাপড়ের সঙ্গে বেঁধে রাখা হবে। দেখো ওই যে বস্তার চালগুলো এনে এই যে এই কলসিতে, এরকম কলসি কত বড় হতে পারে দেখো। এটা কিন্তু মাটির কলসি, মাটির মেটে, মাটির মেটে বলে। আর মেটে বলে, জ্বালা বলে, ওতে থাকে চাল। তা ওই যে ওষুধ দেখো মা এই যে কাপড়ের মধ্যে বেঁধে নিয়েছে ওষুধটাকে। আর এটা আমাদের বছরের চাল। দাঁড়াও, এই চাল তো তৈরি করতে গেলে নরম থাকে, কোনোটা আবার টেনে যায়, শক্ত থাকে, যার জন্য নরম শক্তর জন্য পোকা লাগে। 1 বছর থাকবে তো এই চালটা, পোকা লাগে বলে এই ট্যাবলেটটা নিয়ে বেঁধে ওর মধ্যে রেখে দিলে পোকা একটাও আসবে না। আর বছরে এমন দিনে আমি এই চালের মগ খুলবো, মগ খুলে মেটেটা খুলে দেখবো একটাও পোকা নেই। এই যা বেঁধে দেবো, এখন 1 বছর হবে, এতে আর আমি হাত দেবো না। এই ওষুধটা ওর মধ্যে দেওয়া হবে দিয়ে এবার মুখটাকে এবার চাল, হ্যাঁ, এবার ভালো করে আর দুটো চাল দিয়ে মুখটাকে সমান করে এর মধ্যে একদম পুরো ভর্তি করা হবে, আর একটু চাল আনা হবে। তো সেই চাল এনে ঢেলে ড্রামটা পুরো ভর্তি হয়ে গেল। আস্তে আস্তে পড়ে যাবে। আর দুটো দাও। বড় জিনিসটা নিচে কি বলবো, ওটাই হাতের কাছে ছিল, নিচে আরো উঁচু রাখবে। হ্যাঁ, চাল বসে যাবে, একটু বস। যত দিন যাবে তত নিচে হয়ে যাবে, বসে যাবে। হালকা তুলে তুলে
এবার উপরে কি আবার ট্যাবলেট? ওই তো সেই নিচে দেবো বললাম তো, আর একটা দিতে বলতেছে দিয়ে দিই। নিয়ে আসা যাবে না, দু একটা নিয়ে আসা যাবে। কালকে ওর পড়াশোনা ছিল। এই যে ট্যাবলেট। হ্যাঁ, একেই চালে দিলে চালে আর পোকা লাগবে না। যে যা চাল তৈরি করবে এরকমভাবে ট্যাবলেট দিয়ে রাখবে, চাল নষ্ট হবে না, ভালো থাকবে। টাকা পয়সা কেন? তোমরা যারা চাল তৈরি করো, অনেকে বলো চালে পোকা লেগে যায়, তো তোমরা এইভাবে চালটাকে করে রেখে দিও, তাহলে আর কোনোদিন পোকা লাগবে না। এই যে ওষুধটা, কি ওষুধ, এর নাম কি? ও একটা ট্যাবলেট বলে, পোকা লাগার ট্যাবলেট। চালের ওষুধ। ওষুধ দোকানে গিয়ে বললে ওরা নাকি দিয়ে দেবে এই ট্যাবলেটটা। এই পয়সা গাটা পয়সা করুন, ভালো করে ঝেড়ে পয়সা করুন। এটাই দিয়ে প্রথমে কাগজ দিতে হবে তো, দাও তো প্রথমে সরাটা চেপে দিলাম, দাও ব্যাস। এবার কাগজ দাও, কাগজটা দাও। দাঁড়া, মোটা নেই। হুম, দেখো শুধু প্যাকিংটা হচ্ছে, দেখো আর ঢুকবে। কত। হ্যাঁ, নাহলে চালে চালে হাওয়া ঢুকে গিয়ে নষ্ট হয়ে যাবে। তাই ওই জ্বালানাটা সবসময় দিয়ে রাখতে হবে। বাতাস বাতাস হয়। একদম প্যাকিং হয়ে গেল, এতে আর জলও ঢুকবে না, হাওয়াও ঢুকবে না, কিচ্ছু হবে না। 3-4টে একদম পট্টি লাগিয়ে বাঁধা হয়ে আছে। ব্যাস, ওটার মুখে এবছর কেন না, ওটা কেন, ওটা ভালো তো বাঁধা আছে। ওটা তো সেই চালটা মেখে রেখে দেবে, ওটা খেতে যাবে। ব্যাস। দেখবে দেখ তো কিরকম আছে। সবাই দেখলে তো আমি কেমনভাবে চালকে গুছিয়ে রেখে দিলাম, মগ ভর্তি করে, মেটে ভর্তি করে। ওই চালটাকে ওই রকমভাবে ওই ওষুধ দিয়ে গুছিয়ে রাখলে খুব ভালো থাকে, পোকা তো আর লাগবে না, 1 বছর ধরে খাওয়া যাবে। আমি ওই রেখে দিয়েছি, আর 1 বছর পর পর্যন্ত আমি ওকে খাবো। সবাই ওই রকমভাবে যার যেরকম চাল ধান আছে ওই রকম চাল গুছিয়ে রাখবে, ভালো থাকবে। ওই রকমভাবে রাখো। আমি এইখানে শেষ করলাম।